কথায় আছে, কৃষকের মুখে থেকে হাসি আর গান যখন ঘরে তোলে ধান। কিন্তু বর্তমান সময়ে এসে কৃষকের মুখে আমরা দেখতে পাচ্ছি হতাশার ছাপ। কৃষকরা হতাশ হওয়ার একমাত্র কারণ হলো তারা যে পরিমাণ খরচ করে ধান উৎপাদন করে সে পরিমাণ ধান বিক্রি করতে পারে না। তার কারণ হলো সব কিছুর দাম বাড়তি। যেমন সার কিনতে যাবেন, কীটনাশক কিনতে যাবেন, এগুলো ছাড়া আপনি ধান উৎপাদন করতে পারবেন না। তো এগুলোর দাম এত বেশি হয়েছে, কাঠাপ্রতি আপনার যে পরিমাণ সার কীটনাশক খরচ হয়, আবার অন্যান্য ঔষধ আছে এগুলো খরচ হয়, এগুলো কৃষকরা ধান বিক্রি করে তুলতে পারতেছে না। সব কিছুর দাম অতিরিক্ত হওয়ায় তাদের মুখে হতাশার ছাপ। জানাল ভাই, হ্যাঁ কো ভাই, ধান কাটতেছেন নাকি? ধান কাটতেছি ভাই। ধান কাটলে কিন্তু দাম কত কম, সারের দাম বেশি। আমরা তো পুষা না গৃহস্থী করিয়া। আপনারা কৃষকরা পুষে না? না, এক কাটাকে তো কত খরচ হয়? খরচ হইলে তোমার 3,000-এর মতো। ধান হলে 4 মন 3 মন হ্যাঁ, পুষবো, পুষবো সারের না। দাম বেশি। কৃষকদের অনেক কষ্ট, ঠিক না? কষ্ট, হ্যাঁ, খুব কষ্ট। নাই রাত দিন ঘুম হারাম হইয়া কাম করি, কই আইবো? এখন আপনাদের কি দাবি, যে ইউনূস সরকারের কাছে কি দাবি আপনাদের? আমরা দাবি হইলো সারের দাম কমায় দেওয়া লাগবো, দাবি এটাই। তখন আমরা গৃহস্থী করতে আরাম হইতো। আর ধানের দর বেশি দেওয়া লাগবো, হ্যাঁ। দেশের আগে আমরা খুঁজতো, আমরা আর নাহলে খুঁজবো কি? নাহলে তো কৃষকরা আর ধান চাষ করবে না। না, কিবা করবো তা, করার বাউ কিতা? ঠিক। ভাই বাঙ্গাই তাজি 800 টাকা মন ধান, কিবা করাম গৃহস্থী। মানে এক মন ধান ফলাইতে কত টাকা খরচ হয়? এক মন ধান ফলাইলে মনে নিজের পক্ষে 1200-1400 টাকা খরচ হয়। এখন ধানের দাম 800। ধানের দাম 800। কৃষকরা তো দেওয়া যায় ধান করে লাভই হইতেছে, বিরাট লাভ। এটা করিয়া মরছি টাইট, গৃহস্থী আর করণ যাইতো না। সারের দর নাম না কমা, না সারের দর না কমাইলে গৃহস্থী আর করতাম না। হ্যাঁ।